সাবরুমের ব্যবসায়িক এবং জনস্বার্থ এই দুটো বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে দেখা যাচ্ছে সাবরুমে পেট্রোল চালিত অটোর সংখ্যা যেমন রয়েছে, ঠিক তেমনি তার পাশাপাশি ইলেকট্রিক চালিত অটো বা ই অটোর সংখ্যা দিন দিন প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল চালিত অটোর জন্য একটি নির্দিষ্ট পার্কিং এর বা অটো স্ট্যান্ডের ব্যবস্থা থাকলেও ই অটো বা ইলেকট্রিক অটোর জন্য কোনো নির্দিষ্ট পার্কিং স্থান নেই, এবং যার ফলে যত্রতত্র পার্কিং করা হচ্ছে। এর ফলে যেমন ট্রাফিক সমস্যার সৃষ্টি হচ্ছে বা বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এবং পাশাপাশি ব্যবসায়ীদের যে দোকানপাট রয়েছে তাতে খরিদ্দারদের আসা যাওয়ার ক্ষেত্রে বিশেষ একটি প্রতিবন্ধকতারও সৃষ্টি হচ্ছে। এটি একটি জ্বলন্ত উদাহরণ, এবং বর্তমানে সাবরুমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে সভাপতি সচিবের পদে রয়েছি। আমি ব্যক্তিগতভাবে বলছি বা আমাদের ব্যবসায়ীদের সঙ্গে কারোরই কোনো শত্রুতা নেই, বরং প্রত্যেকেই অটো স্ট্যান্ডের যারা শ্রমিক রয়েছে এবং ই অটোর যারা শ্রমিক রয়েছে প্রত্যেকে আমাদের বন্ধু, এবং এরা প্রত্যেকেই আমাদের যে আর্থিক ব্যবস্থা রয়েছে, যে অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। তো আমি তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, এবং সেই সঙ্গে প্রশাসনের প্রতি, বিশেষ করে মহকুমা প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সকলে মিলে একসঙ্গে বসে যদি উদারতার সঙ্গে দেখে, দুটো পক্ষই যদি উদারতার সঙ্গে এবং সমঝোতার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, এবং তিন পক্ষ এবং সেই সঙ্গে আমরাও যদি যুক্ত হই, এই চার পক্ষের উপস্থিতিতে যদি একটি আলোচনা সভা হয় এবং তার মধ্য দিয়ে একটি সুরাহা বের হয়, তবে তাতে সাবরুমবাসীর জন্য মঙ্গল হবে, এবং আগামী দিনে সাবরুমবাসী এই যে জ্বলন্ত সমস্যা তার থেকে রেহাই পাবে।